প্রণাম মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন। এসো সেনাপতি, এসো। আমি এতক্ষণ তোমারই অপেক্ষা করছিলাম। মহারাজ, আপনাকে ভীষণই চিন্তিত দেখাচ্ছে। এই চিন্তার কারণ? আমি এক বিশেষ কাজের দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাই সেনাপতি। তুমি সেই কাজ অত্যন্ত নিপুণতার সাথে পালন করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মহারাজ, আপনি যে আমাকে সেই বিশেষ কার্য সম্পন্ন করার ভরসাযোগ্য বলে মনে করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু যদি অভয় দেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? তুমি নির্ভয়ে প্রশ্ন করতে পারো সেনাপতি। অপরাধ মার্জনা করবেন মহারাজ। আপনি কোন বিশেষ কার্য সাধনের কথা বলছেন তা যদি আমায় বলেন। কৃষ্ণকে হত্যা করার গুরু দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম সেনাপতি। আমি জানি তুমি কি ভাবছো। আমি জানি সেনাপতি, যেখানে রাজ্যের প্রবল পরাক্রমশালী রাক্ষসীরা ওই বালককে হত্যা করতে ব্যর্থ হয়েছে, সেখানে কেন আমি তোমাকে এই কাজের দায়িত্ব অর্পণ করছি। আজ্ঞে হ্যাঁ মহারাজ। আমি নিরুপায়। এই কাজের দায়িত্ব তোমাকে অর্পণ করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। তবে আমার কাছে কৃষ্ণকে হত্যা করার এক বিশেষ পরিকল্পনা রয়েছে। আপনি কি পরিকল্পনা করছেন তা যদি সুস্পষ্টভাবে আমার কাছে ব্যক্ত করেন তবে এবার শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণের সাথে সাথে সমস্ত গোকুল। কি বলছেন মহারাজ? কৃষ্ণ যে কোনো সাধারণ বালক নয়, তার পরিচয় আমি পূর্বেই পেয়েছি। তাই অত্যন্ত সাবধানতার সাথে তোমাদের এই কাজ সম্পন্ন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার ভরসার মান অবশ্যই রাখব। কৃষ্ণের কাছে হারতে হারতে আজ আমি ক্লান্ত, তবে আমার দৃঢ় বিশ্বাস সেই দৈববাণী মিথ্যে প্রমাণ করার সময় ঘনিয়ে এসেছে। এবার হবে কংসের হাতে কৃষ্ণের নিধন। তবে এখন আমাকে বিদায় দিন মহারাজ। জয়ী হয়ে ফিরে এসো, সুসংবাদ শোনার অপেক্ষায় রইলাম। সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে। আর হ্যাঁ, এবার যেন কাজে কোনো রকম ভুল না হয়, তা না হলে মহারাজ কিন্তু আমাদের মাফ করবেন না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন সেনাপতি মশাই, এবার আর কোনো ভুল হবে না। আজ কৃষ্ণের সাথে সাথে সাধের গোকুলও পুড়ে ছাই হয়ে যাবে। আজকের রাতটাই হবে কৃষ্ণের জীবনের অন্তিম রাত। কালকের ভোরের সূর্য ও আর দেখতে পাবে না। আপনি একদম ঠিক বলেছেন সেনাপতি মশাই, এবার ওই কৃষ্ণকে মরতেই হবে। শুভ কাজে একদমই বিলম্ব করা উচিত নয়। তোমরা এক্ষুনি কাজে লেগে পড়ো। ভোরের আলো ফোটার পূর্বেই আমাদের কার্য সম্পন্ন করতে হবে। কৃষ্ণ, কৃষ্ণ, আগুন, আগুন, গোকুলে আগুন। কৃষ্ণ, কৃষ্ণ। কাঁদিস না রাধা, কাঁদিস না, ওটা নিতান্তই একটা স্বপ্ন। ললিতা একদম ঠিক বলেছে, ওটা শুধুই একটা স্বপ্ন, এছাড়া আর কিছুই নয়। কৃষ্ণের কিচ্ছু হয়নি রে। কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদছিস কেন? তুই নির্ঘাত খারাপ স্বপ্ন দেখেছিস। গোকুলে কারো কোনো ক্ষতি হয়নি মা। তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি সত্যি কথা বলছি। গোকুলের কি সংবাদ এনেছো?
চুপ করে থেকো না, উত্তর দাও। ঘটনাটা সত্যি। গতকাল রাত্রে সমস্ত গোকুল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসব এসব কি বলছেন? কারোর বাঁচার কোনো সম্ভাবনা নেই। সমস্ত গোকুল কাল। আমি সত্যি কথা বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা কেউ বিশ্বাস করলে না। দেখলে তো? ওরে রাধা, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি দেখলাম গোকুলের সবকিছু পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে। আর কৃষ্ণ, কৃষ্ণ। তুই কাঁদছিস কেন? যা হয়েছে ভালোই তো হয়েছে। হয়তো সে খারাপ ছিল, কিন্তু কিন্তু আমি কখনোই চাইনি এরকম কিছু হোক। তুই যখন থেকে কৃষ্ণের সাথে দেখা করেছিস তখন থেকে তোর মতিভ্রম হয়েছে। তুই আর কৃষ্ণের জন্য কষ্ট পাবি না। শান্ত হ। দাঁড়া মা, দাঁড়া। কোথায় যাচ্ছিস? রাধামা, রাধামা দাঁড়া, দাঁড়া রাধামা, মা দাঁড়া। রাধা! ঈশ্বরের অশেষ কৃপা যে নন্দ, তার পরিবার ও তার সমস্ত গ্রামবাসী সুস্থ আছেন। হে ঈশ্বর, তোমার চরণে শত কোটি প্রণাম। আমাকে খুঁজছিলে না? আমি তোমাকে কেন খুঁজবো? কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার ওই দুই চোখ এতক্ষণ আমাকেই খুঁজে চলছিল। তেমন কিছুই না। আমি তো পূর্বেই বলেছিলাম, সত্য শোনা সর্বদা কঠিন, আর তার চেয়েও কঠিন সত্য মেনে নেওয়া। তুমি আমার সত্য জানতে চেয়েছিলে, এবার তুমি তোমার সত্যটাও আমাকে বলো। সত্য? আমার তো কোনো সত্য নেই। এটাই যে তুমি আমারই চিন্তা করছিলে না? আমি তোমার চিন্তা কেন করব? এটা তোমার মনের ভুল ধারণা। কিন্তু তুমি যে আমাকে মিথ্যে কথা বলছো, তোমার ওই দু চোখে তা সুস্পষ্ট। ওহ, ঈশ্বরের অশেষ কৃপা যে তুমি আর তোমার পরিবার অক্ষত আর ভালো আছো। আমরা ভীষণ চিন্তায় পড়েছিলাম, জানো তো। জানি না রাধার কি হয়েছিল কাল রাতে। কোনো খারাপ স্বপ্ন দেখে না কেঁদেই চলেছে। তা কি স্বপ্ন দেখছিলে রাধা? নিজের মনেই কি সব যেন বিড়বিড় করছিল। কি গোকুলে আগুন, সেখানে পুড়ে যাচ্ছে কৃষ্ণ, আর নেই এই সব। আচ্ছা, আমি স্বীকার করছি যে রাধা আমাকে পছন্দ করে না। সেই জন্য রাধা আমাকে বিনা দোষে মায়াবী, মিথ্যাবাদী, আরও কত কি বলে। কিন্তু তাই বলে রাধা শয়নে স্বপনে আমার মৃত্যুর স্বপ্ন দেখছে, এটা কিন্তু অন্যায়। আমার তো মনে হচ্ছে। কি কি মনে হচ্ছে তোমার? আমার তো এটাই মনে হচ্ছে যে তোমার ওপর কেউ জাদু করেছে, আর তোমার মানসিক অবস্থা খুব একটা। কি বললে? কি বললে তুমি আমাকে? আমার মানসিক অবস্থা ভালো না। আজ তোমাকে আমি ছাড়বো না, দাঁড়াও। সত্য মেনে নেওয়া সর্বদা কঠিন। এবার তো তোমাকে লাঠির মার খেতেই হবে। কিসের অপেক্ষা করছো রাধা? আঘাত করে নিজের করা শপথ পূরণ করো। শপথ? কোন শপথের কথা বলছো তুমি? এই যে একটু আগেই বললে যে কিছুতেই আমায় ছাড়বে না। আগে তো আমাকে ধরে দেখাও।
তারপর না হয় ছাড়ার কথা চিন্তা করবে। শুধু সময়ের অপেক্ষা। আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি, যেদিন তুমি সমস্ত কথা মনে করতে পারবে। তখন দেখব তুমি কিভাবে আমাকে লাঠি দিয়ে মারতে পারো। আমি ইচ্ছে করলেই তোমাকে সব মনে করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। খুব শীঘ্রই তুমি তোমার কৃষ্ণকে চিনতে পারবে।